29 ডিসেম্বর 2025 সনের সকাল 6 ঘটিকায় মৃত্যুবরণ করেছে। এটাই সত্য এবং প্রতিষ্ঠিত। এই যে গুজব ছড়াচ্ছে, গুজব অনেকেই ছড়াইতে পারে, গুজব দিয়ে কি হবে? গুজব তো গুজবই। দেশবাসীর কাছে আপনি কি প্রার্থনা করেন বা দেশবাসীকে কি চাওয়া চাচ্ছেন এই মুহূর্তে খালেদা জিয়ার এই আমি আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, এবং আমি মনে করি দেশবাসী যা তাকে যেভাবে জানে, 80-র দশক থেকে 1982 সন থেকে এরশাদ বিরোধী আন্দোলনে যেভাবে তাকে আপসী নেত্রী হিসাবে জানে, আদর্শের পক্ষে, ন্যায় নীতির পক্ষে, দেশবাসী তার সন্তান, একমাত্র জীবিত সন্তান জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশব্যাপী সেইভাবেই চলুক, এবং তারেক রহমানও তার মায়ের পথ অনুসরণ করে দেশকে নেতৃত্ব দেন, এটাই আমি বিশ্বাস করি, এটাই হওয়া উচিত। তারেক রহমান তো এখন এতিম হয়ে গেল, আমাদেরই খারাপ লাগছে। সেই জায়গা থেকে আপনাদের নিশ্চয়ই খারাপ লাগছে, তবে তারেক রহমান নেতৃত্বে তা তো 18 কোটি মানুষ তার সাথে আছে এই দেশে। কাজে উনি এতিম, মাকে হারিয়েছেন, মা তো চলে যান, অনেকে মা বাবা তো আর চিরদিন থাকে না, কিন্তু উনার মনে কষ্ট আছে, তারপরে আমরা সব তার সাথে, 18 কোটি মানুষ তার সাথে। বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক আদর্শ ছিল, এই আদর্শ থেকে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের কোনো প্রভাব পড়বে কিনা আপনি কি মনে করেন? নিশ্চয়ই পড়া উচিত, ওনার আদর্শের প্রভাব পড়া উচিত, কারণ এই দেশে আমি শুধু একটা কথা বলি, সাপ আব্দুল করিম বলেছেন, মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, এখন সবাই পাগল, বড় লোক হইতাম। খালেদা জিয়ার এই জিনিসটা ছিল না। খালেদা জিয়া নিজেকে সংযত করেছেন, তার স্বামী নিজেকে সংযত করে নিঃস্ব অবস্থায় মৃত্যুবরণ করে। তারা দেখিয়ে গিয়েছেন সম্পদ এবং সবচেয়ে ধনী হওয়া বড় কথা না, দেশের মানুষকে সেবা করা এই বড় কথা, এই জিনিসটা তারা দেখিয়ে দিয়ে গেছেন, এবং সেই পথেই দেশ চলা উচিত। এবং খালেদা জিয়ার সততা নিয়ে, শহীদ জিয়ার সততা নিয়ে যদি দেশ চলে, দেশ ঠিক হবে, এবং আমি বিশ্বাস করি জনাব তারেক রহমান সেই পথে নেতৃত্ব দিতে পারবেন। খালেদা জিয়ার শূন্যতা আসলে পূরণ হওয়ার নিশ্চয়ই তারেক রহমান খালেদা জিয়ার শূন্যতা পূরণ করতে পারবে, এই লিডার এটা আমি বিশ্বাস করি। পিছিয়ে